সময় একটি দোয়া পড়ে যদি তার মাথায় আপনি ফু দিতে পারেন, আপনার সন্তানের মেধা বাড়বে, ওরা কখনো ভুলে যাবে না ইনশাআল্লাহ তাআলা। চমৎকার একটি দোয়া, যে দোয়াটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জন্য পড়েছিলেন। এই চমৎকার দোয়া, এই দোয়াটি পড়ার কারণে ওই সাহাবীদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুফাসসির হয়েছিলেন। সুবহানাল্লাহ, সব থেকে বড় মুফাসসির ছিলেন তিনি। শুধুমাত্র আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি দোয়া করেছিলেন। এই জন্যে মা বোন যারা আছেন, বাবারা যারা আছেন, যাদের সন্তান আছে, বাবা মায়েরা তাদের সন্তানের জন্য এই দোয়ার আমলটি করবে। অনেক সময় অনেক মায়েরা বোনেরা আমাদেরকে ফোন করেন যে হুজুর, ছেলের তো মেধা ভালো না, কেউ বলে হুজুর ও পড়তে চায় না, পড়ায় মন বসে না, কি করলে ও ভালো পড়তে পারবে, পড়ায় মনোযোগ বসবে? তা আপনি এই দোয়াটি তাকে পড়াবেন। যখন দেখবেন ও পড়তে বসেছে, ওই সময় আপনি একটু গেলেন ওর পাশে, 1 মিনিট বসলেন, একটু ভালো কথা বললেন, একটু পিঠে হাত বুলিয়ে দিলেন, আদর করে দিলেন। মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় এই ছোট্ট 2-3 শব্দের এই দোয়াটি পড়ে ওর মাথায় ফু দিবেন এবং আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, আমার ছেলের মেধাটা বাড়িয়ে দিন, পড়ায় মনোযোগ দিয়ে দিন। এবং শুধু দুনিয়াবি পড়াই শিখাবেন না, আখের